হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা। তো আজ হলো রোববারের সকাল, আর সকাল নয়, এখন সকাল পেরিয়ে গেছে অনেকক্ষণে। তো এই সবে স্নান টান সারলাম, মানে ঘরে অনেক কাজকর্ম কমপ্লিট করে সবাই মিলে রেডি হচ্ছি। এখন চলে যাব সবাই মন্দিরে। তো বাবুসোনা রেডি হয়ে গেছে, বাবুসোনা দিদির কোলে আছে অলরেডি, সবাই রেডি, মামসোনাও রেডি হয়ে গেছে। তো এখন বেরিয়ে যাব মন্দিরের উদ্দেশ্যে। তো চলো পুরো ব্লগটার সঙ্গে থাকো। আজকে সারাদিনে কি হচ্ছে না হচ্ছে পুরোটাই ব্লগে শেয়ার করবো। তো দেখতেই পাচ্ছ এত চিৎকার চেঁচামেচি হচ্ছে, ব্লগ আমি ঠিকঠাকভাবে করতেই পারছি না। তো চলো আমি আমাদের আজকের বাবাসোনাকে দেখিয়ে দিচ্ছি। আসো বাবা, এই যে আমাদের পাপা। তো এই দেখো পাপা কিন্তু রেডি হয়ে গেছে, জামাই সেজে গেছে আর টাক হয়ে গেছে। এই দেখো কতটা হাসছে। আমরা আসছি পথে কিন্তু বাবুর মুখে শুধু হাসি আর কিচ্ছু নেই, শুধু হাসছে। তো দেখো তো পাপার ড্রেসটা কেমন হয়েছে, জামাই জামাই লাগছে না? সবাইকে হাই বলো, বলে হাই, হাই বলে দাও, হাই বলে দাও, হাই বলে। চলো আমি আজকে ভাত খাবো, আমি আজকে মাছ খাবো, আমি আজকে আইসক্রিম খাবো, তাই না? হ্যাঁ বলছে, দেখছো? তো চলো এখন চলে যাচ্ছি মন্দিরে, বাকিটি কথা মন্দিরে গিয়ে হবে। আর বাবা পিছনে বাবা কই না না আমি চাচি। তো আমরা তো মন্দিরে পৌঁছে গেলাম। তো আমাদের আগে আরও অনেকেই চলে এসেছে অন্নপ্রাশন খাওয়ানোর জন্য। তো দেখতেই পাচ্ছ অনেক লোকের ভিড়। তো এদিকে মামির পাপা রেডি হয়ে আছে ভাগনার মুখে ভাত দেওয়ার জন্য। তো এদিকে দেখো বাবুকে সাজানো হচ্ছিল তিলক দিয়ে। তো বাবুকে একটা পাঞ্জাবি পরেছে, তিলক পরার পরে ভালোই লাগছিল দেখতে। আর চুলটা যেহেতু কাটা হয়ে গেছে, আর আমাদের নিয়মে কিন্তু অন্নপ্রাশনের দিনই চুলটা ফেলে দিতে হয়, তার জন্যই ফেলে দেওয়া হয়েছে। তো এই যে এখন তিলক পরিয়ে তারপরে বাবুকে টুপি পরানো হচ্ছে, আর মুটুক পরিয়ে তারপরে মামার কোলে বসে আর কি খেতে হয়, আমাদের নিয়মে যেটা হয়। তো এই যে মামের পাপা রেডি করিয়ে দিচ্ছে ওকে, বাবুকে। তো এখন নিয়ে বসবে, আর ঠাকুরমশাই অন্নভোগ করে ফেলেছেন, তো সেটা দিয়েই বাবুকে কিন্তু খাওয়ানো হবে। আর এদিকে দেখো তুলসীর মালা দিচ্ছে, তুলসীর মালাও গলাতে পরাতে হবে আর কি। তো সব কিছু আয়োজন করে তারপরে এদিকে মামের বাবা বসে গেল ভাগনাকে নিয়ে খাওয়াতে। এই দেখো থালা বাটি গ্লাস সব কিছু নিয়ে বসেছে। আর চলো মুখে ভাত দেওয়া কমপ্লিট। তো আমরা এই যে পাপা কি সুন্দর সাজু করেছে, এই দেখো আমার তাক পাপাকে দেখো। পাপা পাপা ভালো লাগছে, ভালো লাগছে, চকো খাবা? হ্যাঁ চল মা চল। তো চলো এখন আমরা বেরিয়ে যাচ্ছি। টুটি নিয়ে দেব, টুটি টুটি দেখো মাম কি সুন্দর সেজেছে। ভাই ভাত খাইছিল? হ্যাঁ ভাত খাইছিল। খাইছিল? হ্যাঁ আমাকে দেখা খাই। চলো বাইরে প্রচন্ড গরম, বাড়ি গিয়ে বাকি কথা হবে। চলো বন্ধুরা আমরা তো বাড়ি চলে এসেছি, আর রান্না তোড়ঝোড়ের দিকে শুরু হয়ে গেছে। তো এদিকে দেখো অনেক রান্নাই হয়ে গেছে। তো এদিকে রান্না করে রেখে দিয়েছে, চলো বাকি রান্না হচ্ছে। আর পাপা আমার কোলেই রয়েছে, যেহেতু বাইরে প্রচন্ড গরম, তার জন্য বাবাকে নিয়ে আমি একটু হাঁটছি। চলো দেখিয়ে দিচ্ছি রান্না বান্নায় কি হচ্ছে। কারি পাতা, এটা কোথায় দিবা? ডালে? এটা কোথায় দিবা? ডালে? তাহলে কারি পাতা। তো এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছে, এদিকে মাছ সবজি পাতি রান্না হচ্ছে। তাও টেস্ট করি। ওদিকে গামলায় মানে দিছি না, ওইটা উঠায় দেবো লবণ জাতা দেখো। না বন্ধুরা, তো সন্ধে প্রায় হয়ে গেছে, সন্ধে পার হয়ে গেছে। তো ওদিকে দেখো মামকে রেডি করিয়েছি, মাম সাজুগুজু করে রেডি, আর মামের একটা বান্ধবী এসেছে। তো দেখো দুজনে সেম টু সেম সেজেছে, দেখি দুজনকে ভালো লাগছে। এই যে এরকম আমার, এই দেখো ওর দেখা দেখি ওর ফ্রেন্ডও বলছে এরকম করে সাজু। মাম এখানে এসে একটা ফ্রেন্ড পেয়ে গেছে। যাই হোক এখন আমি রেডি হব, সবাই মোটামুটি রেডি হয়ে গেছে। এখন এই যে 8টার মতো বাজতে চললো। তো চলো আমি একবার রেডি হয়ে নিচ্ছি, পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। রেডি হয়ে গেছি। তো এই দেখো এই শাড়িটা পরেছি, শাড়িটা পরে কেমন লাগছে। চুলটা বেঁধে নিলাম কারণ প্রচন্ড গরম। এই দেখো ঘেমে যাচ্ছি, গরমে থাকা যাচ্ছে না। যাই হোক হালকার মধ্যে সেজে নিলাম। চলো বাইরে লোকজনও চলে এসেছে, এক ঝলক দেখিনি কেমন লাগছে। ঠিকঠাকই লাগছে। তো আমরা রেডি হতেই কিন্তু লোকজন আসা শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ এই ঘরেও লোকজন ভরে গেছে।
তো চলো বাইরেটাও দেখাচ্ছি। আর এদিকে এখন বাজে যেহেতু 9:30, তো খাওয়ার দাওয়াটাও কিন্তু শুরু হয়ে গেছে। অলরেডি অনেক লোক চলে এসেছে, বাইরে দেখো লোকজনের ভিড়। তো এদিকে খাবার দাবার সব এখানে রেখেছে। তো এদিকে ওই যে একজন ভাগ্নি ছিল, ও প্লেট বাড়ছে, তো সবাইকে দেওয়া হচ্ছে। মায়ের বাবা এখানে বসেছিল। অনেকটা সময় হয়ে গেছে, এখন বাজে রাত এই দেখো 11:30। এই সবে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আমরা ড্রেসপত্র চেঞ্জ করে নিলাম, বাইরে প্রচণ্ড পরিমাণে গরম। আর এখন যাচ্ছি আমরা খেতে। তো যেহেতু আশেপাশের লোক সবার খাওয়া হয়ে গেছে, তো আমরা এখন খেতে যাচ্ছি। চলো আসি। চলো, মামের বাবা ডাকছে। মামের খাওয়া হয়ে গেছে, মাম বেঁচে ওদের সঙ্গে বসেই খেয়ে ফেলেছিল। তো এখন এই যেই কয়েকজন আছি আমরা, যেই দাদা ওরা দিচ্ছিল তারাই দিচ্ছে। চলো, তো এদিকে আমরাও খেতে বসে গেলাম। তো এদিকে দেখো ভাত দিল, ঝুরি ভাজি। আর এদিকে প্রথমে মাছ নিয়ে নিলাম, তো মাছ দিয়ে খাচ্ছি। আজ রান্নাটা কিন্তু দারুণ হয়েছিল, সত্যি বলছি, অসাধারণ রান্না হয়েছিল। তো প্রথমে মাছ দিয়ে খেয়ে নিয়েছি, তারপরে রয়েছে চিলি চিকেন। তো চিলি চিকেন দিয়েও খাবো, তারপরে পায়েস রয়েছে। তো এদিকে মাম আর মামের দাদা দুজনে মিলে শেষে পরিবেশন করছিল, যেহেতু লোকজন ছিল না ওরাই পরিবেশন করছিল। তারপরে খাওয়া দাওয়া শেষে গিফট দেখার পালা। এটা কিন্তু দারুণ একটা বিষয়, সবাই মিলে বসেছি গিফট দেখতে। তো জামা কাপড়টাই বেশি পরিমাণে হয়েছিল। তো এই যে জামা কাপড়গুলি দেখছিলাম। বন্ধুরা ফাইনালি রাত বাজে এখন কটাই দেখো 1:30 বেজে গেছে। মানে সব কাজকর্ম কমপ্লিট, আর গিফটগুলিও দেখা কমপ্লিট হয়ে গেছে। তো ড্রেস পেয়েছে অনেকগুলি, বেশিরভাগ ড্রেস পেয়েছে, বাসনও পেয়েছে অনেকগুলি। তো এখন যেহেতু 1:30 বেজে গেছে, আর কথা বাড়াচ্ছি না, ব্লগটা আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। নেক্সট ব্লগ নিয়ে দেখা হবে। সবাইকে টাটা।